আজকের আলোচ্য বিষয়ে আমরা বিবাহের সময় 7 পাক কেন অগ্নিকে সাক্ষী রেখে আমরা প্রদক্ষিণ করে থাকি। কিন্তু তার আগে অবশ্যই জানার দরকার যে এই 7 এটার মহত্ব কী। তাই বিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আসুন আপনাদেরকে এক এক করে ব্যাখ্যা করে বোঝাই যে 7 তার মহত্বটা কী। যেমন দেখুন, আমরা আজকে পৃথিবীতে যার জন্য বেঁচে আছি, যার জন্য এই পৃথিবীতে জীব আছে, প্রাণ আছে, তার নাম সূর্য। এই সূর্যের 7টি রং, যেমন বেনি আসহ কলা, অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল। এবং আরেকটি জিনিস দেখবেন, সূর্যের যে রথ, এই সূর্যের রথে কিন্তু 7টি ঘোড়াই বিরাজমান। এই 7টি ঘোড়া কেন? এই 7টি ঘোড়া হচ্ছে, আমরা সপ্তাহে যে 7টি বার জানি, এই 7টি বার হচ্ছে এই সূর্যের বা রবির থেকে শুরু হয়। অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। 7টি গ্রহ, যেমন রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই পৃথিবীতে 7ম আশ্চর্য, এটা নিশ্চয়ই আপনি জানেন। এবং শুধু তাই নয়, এই পৃথিবীতে 7টি সমুদ্র এবং 7টি মহাদেশ, যেমন এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, আন্টার্কটিকা। এই 7টি হচ্ছে মহাদেশ। এবং আমরা যে 7 পাক প্রদক্ষিণ করি অগ্নিকে সাক্ষী রেখে, এই 7টি পাকের মধ্যে 7 রকমের শর্ত একজন আরেকজনের প্রতি দিয়ে থাকে। আমরা হয়তো দেখি যে তারা শুধু অগ্নিকে প্রদক্ষিণ করছে, আসল নিয়ম তাই নয়। এখানে 7টি শর্ত আছে। এই শর্ত নিয়ে যদি আমি আলোচনা করতে থাকি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যদি বিশেষভাবে জানতে হয় তাহলে অবশ্যই ফোন করুন 6290055189 নম্বরে। এবং অবশ্যই তার আগে এই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন যে আপনি কি জানতে চাইছেন। এবং একটাই ছোট্ট অনুরোধ, লাইক করুন, আপনার প্রিয়জনদের জানার জন্যে শেয়ার করুন। কারণ আপনি যদি অন্যের উপকার করেন, ঈশ্বর কারুর না কারুর মাধ্যম থেকে আপনার উপকার করবেই। কারণ ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বরকে উপলব্ধি করতে হয়। তাই তো স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই আপনি এই ভিডিওটি দেখলেন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ কিছু তথ্য জানতে পারলাম, আপনিও আপনার প্রিয়জনকে এই তথ্যগুলো জানান। এবং দেখবেন আগামী দিন আপনার কমেন্ট অনুসারে আপনার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তার জন্যে লাইক করে রাখুন এবং অবশ্যই কমেন্ট তো করবেনই। ধন্যবাদ, ভালো থাকুন। আর যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন বিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটে। এটি সরকার স্বীকৃত সংস্থা। আপনি শিখতে চান হাতে কলমে? হ্যাঁ, প্রথম ক্লাস ফ্রিতে করুন। কারণ আপনি যদি প্রথম ক্লাসটি ফ্রিতে করেন, তাহলে যদি আপনার বুঝতে সুবিধা হয় তাহলে অবশ্যই আপনি আগামী দিনের ক্লাসগুলি করতে পারবেন। তাই বলি যে ভালো সংস্থায় যদি শিখতে হয় তাহলে অবশ্যই একটি ক্লাস আপনাকে জয়েন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের করতল, এই করতলের এটা হলো আয়ুরেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই রেখার পাশাপাশি আরো কিছু শাখা রেখা থাকে, উপশাখা রেখা থাকে, সেগুলির উপরে বিচার। হ্যাঁ, হাতে কলমে শিখতে চান, আমি আপনাদেরকে এমন ভাবে শেখাবো আপনি 3 মাস শিখতে শিখতে অন্যের প্রেডিকশন করতে পারবেন। এবং এই যে জন্ম ছক, এই জন্ম ছকের বিচার যদি হাতে কলমে শিখতে চান, খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। কারণ নতুন ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। তাই বলি, আপনার জীবন আপনার হাতে। তাই সময়কে অপব্যবহার না করে খুব তাড়াতাড়ি এগিয়ে আসুন, জ্যোতিষশাস্ত্র শিখুন, মাসে প্রচুর উপার্জন করুন।